হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনে কষ্ট নেবেন না। অধিকাংশ মহল্লা গ্রামে গ্রামে 100 মানুষের যদি বসবাস হয়, হিসাব লাগালে দেখা যাবে শতকরা 70টার বেশি মানুষ বেনামাজি। সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যখনই জ্ঞান বুদ্ধি আর বিবেক হয়েছে, ওই দিন থেকে আমি আপনি প্রত্যেকটা দিন আমরা মনে করি আমি নবীকে ভালোবাসি, আমি শ্রেষ্ঠ নবীর উম্মত, আমি মুসলমান আর ইমানদার, কিন্তু সারা বছরে জুমার নামাজটুকুও পড়িনি। আপনার ওই মুখের দাবিটা মুসলমান বলে মনে করেন, সারা বছরে 5 ওয়াক্ত নামাজ পড়েন না, জুমার নামাজও পড়েন না, ওই মুখের দাবিটা দিয়ে কঠিন জায়গা কবরে গিয়ে ছাড় পাবেন না, ময়দানে মাশরেও নাজাত পাওয়া যাবে না। আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি, বলেন তো দেখি আমরা আল্লাহকে আর রাসূলকে মানি কি মানি না? আল্লাহকে নবীকে মানি কি মানি না? আমার আল্লাহকে রাসূলকে না মানলে সে তো মুসলমান আর ইমানদার হতে পারবে না। এখন আল্লাহকে মানা কাকে বলে আর নবীকে মানা কাকে বলে? সারা জীবন তো এটাই বলি লোকের কাছে, আল্লাহ মানি নবী মানি, মুখের কথাটাই কি মানা হয়ে যায় নাকি? এর ভিতরে কিছু করণীয় আছে, আছে না নেই? নবী মানি নবী মানি, নবীর উম্মত নবীর উম্মত, এই মুখে বললেই যথেষ্ট না কিছু করণীয় আছে? একটু হ্যাঁ হু দেন, কিছু করণীয় আছে তো? কি আছে? আমার নবীর আদর্শে আদর্শিত হতে হবে, আমার আল্লাহর হুকুমগুলো মেনে চলতে হবে, তবেই প্রকৃতপক্ষে আল্লাহ রাসূল মানা হবে। কথা ঠিক না বলুন? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি আপনি বলি নবী মানি নবী মানি, সারা জীবন নবী মানি বলেই দাবি করছেন, আপনি নামাজ পড়তে জানেন না। কতদিন সুবহানাল্লাহ দিয়ে চালাবেন, কতদিন এমনি করে টালমাটাল করে ওসিলা বাহানা দিয়ে পার করবেন? আমার আপনার কি মনে জাগে না নামাজ শেখা দরকার আছে না নামাজ শেখা দরকার নেই? শেখাও দরকার আছে আর পড়াও দরকার আছে। নামাজ পড়তে হুকুম কার? একটু জোরে বলেন, কার? আল্লাহর হুকুম। নামাজ শিখতেও হবে, পড়তেও হবে, কিন্তু নামাজ আল্লাহর হুকুম। এই নামাজ ছেড়ে ঈমান কোনোদিন পরিপূর্ণ হবে না। এখন আমরা অনেকেই নামাজ পড়ি বটে, এই নামাজ পড়নেওয়ালাদের ভিতরে আমরা অনেকে নামাজ পড়তে জানি না, কোন রকমে পড়ছি, হাজিরা দিচ্ছি মসজিদে গিয়ে। কিছু মানুষের, আমার সমাজের এক শ্রেণীর মানুষের ধারণা যে নামাজ শিখবে মাদ্রাসায় গিয়ে, নামাজ শিখবে মাদ্রাসার বাচ্চারা। আমার বয়স 60 বছর 70 বছর, আমার বয়স 80 বছর, আমার বয়স 40-45 বছর, আমি সাংসারিক মানুষ, আমার ছেলে পুলে বড় হয়ে গেছে, আমার নাতিপুতি হয়ে গেছে, অতএব আমার আর যে কটা দিন বাকি আছে সুবহানাল্লাহ বলে চালিয়ে দেবো, ওই মসজিদে যাহা করে যাবো গিয়ে আল্লাহু আকবার বলে চালিয়ে দেবো, আমার বেড়া পার। এটাই কি যথেষ্ট না? শিক্ষার দরকার আছে। আমার সমাজের এক শ্রেণীর মানুষের ধারণা যে নামাজ শেখার সময় ওই বাচ্চা বেলা, নামাজ শেখার সময় মরণের আগ পর্যন্ত। জোরে বলুন সুবহানাল্লাহ। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী হুজুর আমার 40 বছর বয়সে নবুয়ত পেয়ে আল্লাহ নবী দ্বীনের দাওয়াত দিতে শুরু করলেন, কলেমার প্রচার করতে লাগলেন। আল্লাহ নবীর হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে যে সমস্ত সাহাবায়ে কেরামেরা মুসলমান হয়েছিলেন, ওই সমস্ত সাহাবায়ে কেরামদের বয়সটা কেমন ছিল আল্লাহ নবীর জীবনী খুলে দেখবেন। আল্লাহ নবী 40 বছর বয়সে নবুয়ত পাওয়ার পর থেকে আল্লাহ নবী 63 বছরের জীবন, এই 40 থেকে 63, এই 23 বছরের মেহনতে, 23 বছরের খিদমতে, 23 বছরের পরিশ্রমে আমার আল্লাহ নবীর কম বেশি 2 লাখ সাহাবা ছিলেন। জোরে বলুন, আরো জোরে বলুন সুবহানাল্লাহ। 1.5 লাখ, কোন কিতাব এসেছে আল্লাহ নবীর 1.5 লাখ সাহাবা ছিলেন। ক লাখ? এই 1.5 লাখ সাহাবা আমার নবীর হাতে হাত দিয়ে কলেমা পড়ে যারা মুসলমান হয়েছিলেন, এদের বয়সগুলো কি রকম ছিল? সব কি নাবালেগ ছোট ছোট বাচ্চা ছিল?
এর ভিতরে 40 বছরের সাহাবী ছিলেন, ছিলেন কি ছিলেন না? কারোর বয়স 40, কারোর বয়স 45, কারোর বয়স 50, কারোর বয়স 20, কারোর বয়স 18, সব রকম বয়সের মানুষ ছিলেন কি ছিলেন না? সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আলাইহিম আজমাইন, হুজুরদের বয়স সব বাচ্চা বেলায় তো ঈমান আনেনি। যিনি 50 বছর বয়সে ঈমান এনেছেন, দুপুর বেলা তা জোহরের ওয়াক্তে ঈমান এনেছেন, আসরের ওয়াক্তে আযান হচ্ছে, ওর উপরে নামাজ পড়ো। ওই 50 বছর বয়স বলে তানারা কি সুবহানাল্লাহ বলে মাথা ঠুকে চালিয়েছিলেন না নামাজটা শিখেছিলেন? আমার কথা বুঝতে পারছেন আপনারা? যদি নামাজটাকে ভালো করে পড়তে না জানি আর ভালো করে নামাজ না পড়ি, নামাজের মহব্বত অন্তরে আসবে? আমরা আমাদের প্রধান খাদ্য, সাধারণ মানুষ, বাঙালি মানুষ তো আমরা একটু ভাত আর তরকারি খাই, কথা ঠিক না ভুল? শুধু ভাত খাওয়া যায় না, একটু তরকারি হলে ভালো হয়, তরকারি হলে ভালো হয়। তরকারি টেস্ট খুঁজি, টেস্টফুল তরকারি, পছন্দের খাবার আছে, হ্যাঁ একটু টেস্ট। সম্মানিত বাপজিরা ভাইরা, আচ্ছা বলেন তো দেখি, তরকারির যে টেস্ট হয় এর জন্য ভালো করে রান্না করতে হয় তো সিস্টেম আছে তো নাকি? ঝাল যতটা পরিমাণে দিলে ভালো লাগে অতটা পরিমাণে দেওয়া দরকার, লবণ যতটা পরিমাণে দিলে ভালো লাগবে অতটা পরিমাণে দেওয়া দরকার। লবণ একেবারে একটুখানি কমের জন্য ভালো লাগে না বলে একটু বেশি করে দিলে বেশি ভালো লাগবে না, যতটা প্রয়োজন অতটা দিতে হবে, যতটা প্রয়োজন অতটা দিতে হবে। তবে প্রয়োজন মাফিক সিস্টেম অনুযায়ী রান্না করলে তবেই খাদ্যটা মনে সুস্বাদু খাদ্য হবে। তারপরে তো তরকারিটা খেয়ে মনে হবে যে না, কোনো স্বাদযুক্ত একটা খাবার খাচ্ছি। আর যদি মন মর্জি তেল ঢেলে দেই অল্প করে, ঝাল একটু বেশি করে, লবণ একটু বেশি করে, উল্টো পাল্টা করে ঘুটে দেই, ও তরকারির বৈশিষ্ট্য আর ইজ্জত বলে কিছু থাকবে? আমাদের নামাজ তো এরকম ঘোটা নামাজ, আমাদের রুকু তো ওই রকম, আমাদের সাজদা তো ওই রকম, আমাদের কেরাত তো ওই রকম। আজ 60 বছর বয়স সূরা ফাতিহা মুখস্থ হয়নি। কি গো বাপজিরা, রাগ করছেন নাকি? অসুবিধা হচ্ছে? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, মনে করবেন না 60 বছর বয়স বাকি কটা দিন মাথা ঠুকে কাটিয়ে দেবো। নামাজ আমাকে আপনাকে শিখতেই হবে। আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা, কারো 40 বছর বয়স, কারো 50 বছর বয়স, কারো 30-35 বছর বয়স, যে যে বয়সে ঈমান এনেছিলেন, যেমন বয়সে আল্লাহর নবীর নূরের হাতে হাত দিয়ে ঈমানের কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আল্লাহ নবীর সাহাবা যেই দিন থেকে মুসলমান হয়েছেন, ওই দিন থেকে তারা নামাজটাকে নামাজের মতো পড়েছেন। ওই দিন থেকে নামাজটাকে সহিহ করে পড়বার জন্য যেভাবে নবী নামাজ পড়েছেন, যেভাবে নবী আমার নামাজ পড়তে বলেছেন, যেভাবে নামাজ পড়লে আল্লাহ খুশি হবে, যে নামাজ আল্লাহ ফরজ করে দিয়েছেন, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা নামাজটা সেই রকম ভাবে শিখে পড়েছিলেন না, মন মর্জি পড়েছিলেন। আজ আমার সমাজের মানুষ, আমি এখানে ওয়াজ করে যাব, বাবা আপনারা নামাজ পড়েন, কিন্তু নামাজ পড়েন যাদের ওয়াজ করছি, অনেক মানুষ নামাজ জানে না। নামাজটাকে শিখুন, নামাজটাকে জীবনের সঙ্গী করে নেন। যেই দলমত করেন নামাজ ছেড়ে দিয়ে নাজাত পাওয়া সম্ভব নয়। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, এই হুগলি জেলার সম্মান ইজ্জতটা আল্লাহ পাক বেশি বাড়িয়ে দিয়েছেন। এই হুগলি জেলার সম্মান ইজ্জতটা আল্লাহ পাক অনেক বেশি করেছেন। কেননা এই জমিনে আল্লাহ দয়াময়, তিনি দয়া করে মেহেরবানি করে আমার আপনার জামানার মুজাদ্দেদকে প্রেরণ করেছেন। জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। হুগলি জেলার ইজ্জত সম্মান বেশি না কম? একটু বেশি না? কেন? এই জমিনে আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর পীর কেবলার তশরীফ আনা আছে। এই জমিনে গোটা পৃথিবীর অলি গলি থেকে মানুষ এসেছে। এই জমিনে গোটা পশ্চিম বাংলা শুধু নয়, ভারতবর্ষের প্রত্যেকটা রাজ্য কম বেশি এই জমিনে এসে তারা গুনার পাহাড় মাথায় নিয়ে এসে আল্লাহর ওলির দরবারে এসে তারা বায়াত হয়ে আল্লাহর ওলি হয়ে ঘরে ফিরেছে। জোরে বলুন। সেই হুগলি জেলার মানুষ যদি আজ বেনামাজি হয় দুঃখ লাগে। সেই হুগলি জেলার মানুষ যদি 5টা কলেমা মুখস্থ না বলতে পারে, এর থেকে দুঃখ আর কষ্ট কি হতে পারে? সেই হুগলি জেলার মানুষ যদি সূরা ফাতিহাটুকু মুখস্থ করে না বলতে পারে, এর থেকে বড় দুঃখের আর কষ্টের কি হতে পারে? রাগ করছেন নাকি?
সূরা ফাতিহা অনেকের মুখস্থ নেই। আসলে আমাদের চিন্তা হয়ে গেছে সমাজের একটা বড় রোগ। কি রোগ? ইমাম সাহেব খুঁজি কম টাকায়, নিম্ন ৩,৫০০ টাকা দিলে ইমাম সাহেবের ভালো হয়, এলাকার মানুষেরও ভালো হয়, কমিটিরও ভালো হয়। মাথায় রাখবেন, মসজিদে শুধু ৫ ওয়াক্ত নামাজ পড়া ওই পর্যন্ত দায়িত্ব শেষেটাই নয়। মসজিদটা শুধু ৫ ওয়াক্ত নামাজ হবে, আর ইমাম সাহেবকে রাখবো, তিনি ইমামতি করে ৫ ওয়াক্ত নামাজ পড়িয়ে দেবেন। কেউ ইন্তেকাল করলে জানাজা পড়িয়ে দেবেন, একটু কোরআন খতম করে কবরের ধারে গিয়ে দোয়া করে দেবেন। শুধু এই জন্য ইমাম নয়, প্রত্যেকটা মহল্লার মানুষ পরিচালিত হবে একজন যোগ্য আলেম ইমাম দ্বারা। ইমাম মনে হলো নেতা, প্রত্যেকটা মহল্লার মানুষকে, সে ডক্টর হোক, মাস্টার হোক, ব্যারিস্টার হোক, ইঞ্জিনিয়ার হোক, যেই হোক, ইমামের নেতৃত্ব মেনে চলতে হবে। অতএব প্রত্যেকটা মসজিদ থেকে ইসলাম প্রচার প্রসারের ব্যবস্থা রাখতে হবে। এই জন্য আমার জামানার মুজাদ্দেদ হযরত দাদা হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি গোটা পশ্চিম বাংলার অলিতে গলিতে মসজিদ আর মাদ্রাসা কায়েম করে গেছেন। জোরে বলো সুবহানাল্লাহ। কিন্তু আজ আমাদের মসজিদগুলো হয়ে গেছে ৫ ওয়াক্ত আযান হচ্ছে, নামাজ হচ্ছে ওই পর্যন্ত শেষ। ওই ৩ জন ৪ জন গিয়ে পড়ে দিচ্ছে, এলাকার মানুষ ওইভাবে ২ বছর ৪ বছর পার হয়ে যাচ্ছে। ঈদের নামাজ না পড়লে নয়, ঈদের নামাজে গিয়ে ভিড় করছে। কথা ঠিক না বল? মরে যাওয়ার পরে একটা গোসল দেয়। কি দেয়? গোসল দেয় না বিনা গোসলে ফুটে দেয়? গোসল দেয়। মরে যাওয়ার পরে গোসল দিয়ে শরীর পাক করছে। সারা জীবন ৫০ বছর বয়স হলো, ওই লোকটা গোসল করতে শিখিনি। কবে শিখবেন? কি এমন কাজ করি? প্রত্যেক দিন এসে নামাজ পড়ে ১০টা মিনিট কি ইমাম সাহেবের কাছে বসা যায় না? কথা বোঝা যায়নি? সারাদিন যতই ব্যস্ত থাকেন ঠিক আছে, একদিন আপনার ব্যতি ব্যস্ত আছে, উঠে যান। সপ্তাহে ৩ দিন এশার নামাজের পরে ব্যস্ত থাকেন, উঠে যান। একদিন তো সময় পাবেন, ২ দিন তো সময় পাবেন। একটু একটু সময় দিলে, একটু একটু নেক মানুষের সঙ্গে স্পর্শে থাকলে, নামাজীদের সঙ্গে ওঠা বসা করলে, আলেম ওলামাদের সঙ্গে ওঠা বসা করলে, আমরা তাদের পাশে থেকে থেকে আমরা নামাজটাকে, শরিয়াতকে একটু শিখতে পারবো। কথা ঠিক না বলুন? ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা, নামাজটাকে জীবনের সঙ্গী বানিয়ে নেন। আল্লাহর কোন বান্দা বান্দি যদি দিনে ৫ বার নামাজ পড়ে নেয়, ৫ ওয়াক্ত নামাজটা আদায় করে নেয়, আমার আল্লাহ বড় দয়াময়। ওই নামাজি বান্দার দায়িত্বটা আমার আল্লাহ দয়াময় তিনি নিজে গ্রহণ করে নেয়। একটা মানুষ ৫ ওয়াক্ত নামাজ পড়ে নেবে, ওই নামাজি বান্দা কি করবে, কিভাবে রোজগার করবে? আমার আল্লাহ বলো কে আমি আর রুজির কষ্ট দেব না। ওই বান্দা তো দিনে ৫ বার আমার ডাকে সাড়া দিয়ে ওর মাথাটা আমার কাছে নত করে দিয়েছে, সিজদায় মাথাটা লুটিয়ে দিয়ে সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা বলে আমি আল্লাহর নামের প্রশংসা করেছে। আমি আল্লাহ ওর বিবি বাচ্চা, ওর পরিবারের মানুষদের রুজির জিম্মাদারিটা আমি আল্লাহ নিজেই গ্রহণ করে নিলাম। নামাজ পড়ে দোকান খুলবেন, নামাজের হাতে ছোঁয়াতে আল্লাহ পাক বরকত দেবে। নামাজ পড়ে বেরিয়ে যাবেন, ফান্তাশিরু ফিল্লাহ, নামাজ পড়ে জমিনে বেরিয়ে পড়ে রুজির তলাশে। আপনি যাবেন, আপনি একটা কাজে হাত দেবেন, সবজি কাজ চাষ করেন, ধান চাষ করেন, যেই কারবার করেন, নামাজি ছোঁয়া পেলে আল্লাহ পাক তাতেও বরকত দিয়ে দেবে। জোরে বলুন। আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বললেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ পাক নিজেই বলছেন নামাজ এত বড় ইবাদত, নামাজ এত মূল্যবান ইবাদত, পৃথিবীর কোন মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজ জীবনে আমল এনে নিতে পারে, পৃথিবীর কোন মানুষ যদি ৫ ওয়াক্ত নামাজ ঠিকভাবে আদায় করতে পারে, নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে ওই বান্দাকে হেফাজত করে রাখবে। একটা মানুষ যদি মনে করে ভালো হব, তার ভিতরে যত খারাপই থাক আমার আল্লাহ নিজেই বলেছেন ও যদি ৫ ওয়াক্ত নামাজ নামাজের মতো করে পড়ে, নামাজ ওকে পবিত্র করে দেবে। জোরে বলুন। নিশ্চয়ই নামাজ সমস্ত খারাপ কাজ থেকে নামাজিকে বিরত রাখে। আরেকবার জোরে বলুন। রাসূল আমার বলছেন আফজালুল ইবাদাতে ইবাদাতুস সালাহ। পৃথিবীতে যত ইবাদত আছে সবথেকে শ্রেষ্ঠ ইবাদত হলো নামাজ। ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা, মায়েরা,
আল্লাহ পাক কোরআন শরীফে বললেন কদ গাফারাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। আমার রাসূলের জীবনের আগে পরের গুনাহকে আল্লাহ পাক maaf করেছিলেন। আমার রাসূলকে আল্লাহ পাক নিষ্পাপ মাসুম বেগুনাহ করেছিলেন। যে নবীর আগেও গুনাহ নেই পরেও গুনাহ নেই, আল্লাহ নবীর আগাম গুনাহ maaf, আল্লাহ নবীর পিছনের গুনাহ maaf। আমার রাসূলকে আল্লাহ পাক গুনাহ থেকে পবিত্র করেছিলেন। সেই নবী কি জীবনে কোনোদিন ইচ্ছাকৃত নামাজ কাজা করেছেন? আল্লাহ নবীকে নিষ্ঠুরেরা জালেমেরা আল্লাহ নবীর দুশমনেরা এত মারা মেরেছিল, আল্লাহ নবী বেহুশ হয়ে গেলেন, আল্লাহ নবীর গোটা শরীরটা রক্তাক্ত, আল্লাহ নবী হুঁশ ফিরে পেয়ে আল্লাহ নবী দেখলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আমার নবীর কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদেন। আমার নবীকে কোলে উঠিয়ে আমার নবীর মুখের দিকে তাকিয়ে আমার নবীর চেহারা মোবারকের দিকে তাকিয়ে চোখ থেকে টক 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 করে পানি ঝরে। আমার নবীর চোখে দেখে পানি। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীকে জড়িয়ে ধরে আল্লাহ নবীর মাথা মোবারক কোলের উপরে তুলে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার কি শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে? আপনার কি শরীরে বড় কষ্ট হচ্ছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার শরীরে কি বড় যন্ত্রণা হচ্ছে? আল্লাহ নবী বললেন, ও বাবা আবু বকর, আমার শরীরে বড় যন্ত্রণা হচ্ছে, আমার শরীরে বড় বেদনা হচ্ছে, আমার শরীরটা বড় কষ্ট লাগছে। ও বাবা আবু বকর, আমি রাসূলুল্লাহকে দাঁড় করিয়ে দাও, আমি রাসূলুল্লাহ নামাজটা কাজা হয়ে যাবে। নবী আমার এত দুশমনদের জুলুম অত্যাচারে বেহুশ হয়ে যাওয়ার পরে হুঁশ ফিরে পেয়ে আল্লাহ নবীর শরীরের ব্যথা যন্ত্রণা একদিকে, অপর দিকে নবী আমার নামাজের কথাটা ভুলে যায়নি। সুস্থ শরীর, গলা সমান খেয়ে মসজিদে আজান হচ্ছে, ভদ্রলোক ঘরে সিগারেট টানছে, কি গো আছে না নেই? একটু হ্যাঁ ও দেন। মসজিদে আজান হচ্ছে, নাম আই কাটে, আধার কাটে, প্যান কাটে, জমির দলিলে সব মুসলমান। একেবারে বিড়ি ধরিয়ে সুখ টান মারছে, মনের সুখে টান মারছে, আছে না নেই? কি গো বাপজি রে, আছে না নেই? রাগ করছেন নাকি? সামনে বলি বলে কষ্ট হয়। আমি রবিউল ইসলাম গোনা থেকে পবিত্র নয়, সবাই আমরা গুনাহগার। এই জায়গায় বসে আমরা অনুতপ্ত হব, কথা ঠিক না বলুন? মসজিদে আজান হচ্ছে, ইমানদার তিনি হবেন। ঈমান যদি ঠিক থাকে, নবীকে মানি, এই কথাটা যদি মুখের কথার সঙ্গে অন্তরে সত্যতা প্রমাণ করতে পারেন, আর যার অন্তরে নবীর ভালোবাসা প্রকৃত আছে, যে আল্লাহকে মেনেছি, মুখে মানার সঙ্গে সঙ্গে কাজে মানবে, প্রকৃত আল্লাহ মানা হবে, ওই লোকটা দুনিয়ার সব কাজ ছেড়ে আগে মসজিদে যাবে। ঠ্যাঙের উপরে পা তুলে দিয়ে মতিয়ার তামাক ঢলছে, আছে না নেই? মনে করবেন মরে যাব, অনেক টাকা পয়সা আছে, সোনার ব্যবসা, বড় বড় বিজনেস করি, জমি জায়গা আছে, কারখানা আছে, চাকরির পয়সা আছে, আমার ছেলেদের কাছে আমার এখন অ্যাকাউন্টে আমার অ্যাসেট, আমার জমি জায়গা, আমার সম্পদ অনেক কিছু আছে। আমার ছেলেরা মরে যাওয়ার পরে কমসে কম 2-4টা খতম করে দেবে। আমার ছেলেরা আমার নামে একটা মিলাদ দিয়ে দেবে। আমার সন্তানেরা 10টা 4টে 5টা গরু কিনে বড় করে কলমাখানি দিয়ে দেবে। এই আশা করে বেনামাজি হয়ে মরে গেলে ছাড় পাবেন? আমি সবরে সানির বিরোধী না, এ জমিন হুকমি জেলা জমিন আমার জামানার মুসাদ্দিদের জমিন। আমি কলমাখানির বিরোধী নয়, আমি মিলাদ মাহফিল দেওয়া সবরে সানির বিরোধী করছি না, বরং আমি দিতে বলি, আজও বলছি দেবেন। তবে নামাজ না পড়ে মনে করব আমার নামে কিছু সবরে সানি করে দেবে, নাজাত পাবো, এই রকম বেনামাজির কবরে আযাব মাফ হবে। ঠিক গো বাপজির একটু হ্যাঁ দেন। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী বেনামাজি ছিলেন না, আল্লাহ নবী অসুস্থ শরীর নামাজ ছাড়েননি, আল্লাহ নবী কোন ওয়াক্তে নামাজের জন্য অলসতা করেননি। আমরা সেই নবীকে ভালোবাসি। আমি আপনি যদি মুখের কথাটা ভালোবাসি সত্য প্রমাণ করতে চাই, আমার নবীর আদর্শে আদর্শিত হতে হবে। বলুন তো দেখি, এতগুলো মানুষ আমি আপনি এখানে বসে আছি, আমার নবীর সাহাবাদের যদি কেউ গালি দেয়, আমার নবীর সাহাবায়ে কেরামদের যদি কেউ
তাদের শানে বেয়াদবিমূলক কথাবার্তা না বলে, আমার নবীর কোন সাহাবীর শানে যদি কেউ অশ্লীল কথাবার্তা না বলে, আমাদের মনে কষ্ট হবে কি হবে না? কষ্ট হবে কি হবে না? নবীর সাহাবীদের ভালোবাসতে হবে। আমরা নবীর সাহাবীদের ভালোবাসি কি বাসি না? হ্যাঁ, অতএব এই ভালোবাসি 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 কোথায় মিল? শুধু মুখে কথা। আল্লাহ নবীর কম বেশি 1.5 লাখ যদি সাহাবা থাকে, এই 1.5 লাখ সাহাবার ভিতরে একটাও সাহাবা বেনামাজি ছিলেন না। আমি এখানে বসে বসে ওয়াজ করব, আপনারা শ্রেষ্ঠ নবীর উম্মত, আপনারা বড় সৌভাগ্যবান। আল্লাহ পাক 1 লাখ মতান্তরে 2,24,000 নবী আলাইহিস আম্বিয়া কেরাম দিগকে প্রেরণ করেছিলেন। ওই সমস্ত নবীর উম্মত উম্মতিরা ছিলেন, ওই সমস্ত নবীর উম্মত উম্মতিরা ময়দানে মাশরে যারা নাজাত পাবে, আল্লাহ পাক তাদেরও জান্নাত দেবে। নূর নবী, দয়াল নবী, মায়ার নবী, রহমতের নবী, উম্মত উম্মতিকে আল্লাহ পাক নাজাত দিয়ে জান্নাত দেবে। তবে শ্রেষ্ঠ নবীর উম্মতকে আল্লাহ পাক অন্যান্য নবীর উম্মতদের থেকে আগে জান্নাত দেবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমি ফজিলত দান করব, আমার নবী উম্মতদের খুব ভালোবাসে। আমার নবী উম্মতদের সাথে করে না নিয়ে আল্লাহ জান্নাতে যাবেন না। আরেকবার জোরে বলেন। এসব সুবহানাল্লাহ যতই জোরে বলেন, বেনামাজি হয়ে নবীর প্রকৃত উম্মতদের কাতারে জায়গা পাবেন, তবে তো নাজাত পাবেন। কি গো ও ভাইজানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, সারা জীবন বেনামাজি হয়ে ময়দানে মাশরে কি নামাজির কাতারে জায়গা পাবো বলে মনে হয়? আল্লাহ নবীর সাহাবীরা বেনামাজি ছিলেন না, তাবেঈরা বেনামাজি ছিলেন না, তাবেঈন যারা ছিলেন বেনামাজি ছিলেন না। 4 জন ইমামের বিশুদ্ধ মত বিশ্বের মানুষ অনুসরণ করে। হযরত ইমাম আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, এই 4 জন ইমামও বেনামাজি ছিলেন না। গোটা পৃথিবীর জমিনে যত আউলিয়া কেরামের এসেছিলেন, যত আল্লাহর ওলিদের জীবনী কিনতে পাওয়া যায়, প্রত্যেকটা আল্লাহর ওলির জীবনী কিনে পড়ে দেখবেন কোন আল্লাহর ওলি নামাজ ছেড়ে দিয়ে বেনামাজি হয়ে ওলি হতে পারেনি। কোন আল্লাহর ওলি বেনামাজি ছিলেন না। আপনারা হুগলি জেলার মানুষ, আমার জামানার মুজাদ্দিদের জমিন, আমার জামানার মুজাদ্দিদও নামাজ ছেড়ে দিতেন না। ও ভাইরা বাবেরা, অতএব নামাজির কাতারে যারা দাঁড়াবে ময়দানে মাশরে, আমার নবী সাহাবীরা নামাজি, তাবেঈরা নামাজি, তাবেঈনেরা নামাজি, আল্লাহর ওলিরা নামাজি, আল্লাহর নেককার মুমিন বান্দারা নামাজি। আল্লাহ দয়াময় কিয়ামতের দিনে নামাজিদেরকে একসঙ্গে এক কাতারে দাঁড় করিয়ে দেবে। আমি আপনি যদি নামাজি হতে পারি, হয়তো আল্লাহ পাক সাহাবাদের কাতারে শামিল করতে পারে, হয়তো আল্লাহ পাক ইমামদের কাতারে শামিল করে দেবেন, হয়তো আল্লাহ পাক ওলিদের কাতারে শামিল করে দেবেন। যতই গাড়ি থাকার বাড়ি থাক, চাকরি থাকার বিল্ডিং থাক, ও ভাইরা বাবেরা, যদি আমি আপনি বেনামাজি হই, আমার আপনার মতো বেনামাজি কি ওই দিন নামাজিদের কাতারে জায়গা পাবো বলে মনে হয়? মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। আল্লাহ নবী বললেন যে যেমন কাজ করবে, যার কাজের সঙ্গে যার মিল থাকবে, আল্লাহ পাক ময়দানে মাহশরে তার সঙ্গে হাসর করাবেন। আপনি বেনামাজি, ওই বেনামাজিদের কাতার যেখানে হবে, আপনাকে আল্লাহ পাক ওই দিন ওখানে দাঁড় করিয়ে দেবেন। আপনি মদখোর, ওই মদখোরের কাতারে জায়গা পাবেন। আপনি সুদখোর, ওই সুদখোরের কাতারে দাঁড়িয়ে যাবেন। আল্লাহর ওলিদের ভালোবাসি, জীবন পবিত্র করুন, নামাজকে সঙ্গী বানিয়ে নেন, দেখবেন আপনার অন্তরে একটা তৃপ্তি হবে, আপনার জীবনটা পবিত্র হবে। আল্লাহর কাছে মাথাটা দিনে 5 বার নত করবেন, আমার আল্লাহ মাথাটা পৃথিবীর মানুষের কাছে উঁচু করে দেবে। জোরে বলুন। নামাজি বান্দা নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া চাইলে ওই দোয়াটাও আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। জোরে বলুন। নামাজ পড়তে গেলে বিনা ওযুতে নামাজ হবে না, ওযু করতে হবে? সত্যি কথা বলুন তো, আমাদের সমাজে যে সমস্ত মুসলমান আছে, গ্রামের মুসলমানরা ঈদের দিনে অন্তত বিশেষ করে ছোট ছোট বাচ্চাদেরও তো আনে,
সাবালক থেকে ধরে কি মুরব্বী একেবারে অচল, তাও তাকে ধরে আনার চেষ্টা করে ঈদের নামাজে। কথা ঠিক না ভুল? যারা ঈদের নামাজে আসে সব মুসলমান, সবাই ওযু করতে জানে বলে মনে হয়। একটু হ্যাঁ দেন না, ওই দেখে দেখে কোন রকমে কুল্লি করি, কখনো কিনো ভেজে না, কখনো মুখ ভেজে না, কখনো চুল ভেজে না, কুল্লি তো কুল্লি, হাই স্পিড 4G কুল্লি করা, গালে পানি দিয়ে নাড়ানাড়ি মেশারটাকে পেছনে ভুক করে ফেলে দিল, তাড়াতাড়ি করে পানি দিয়ে ঝাড়াঝাড়ি মেরে হয়ে গেল। কষ্ট, আফসোস, দুঃখ, আমরা ওযুটাও শিখিনি, সূরা ফাতিহা বলতে পারবো না, কলেমা পর্যন্ত 3টে কলেমা যদি জিজ্ঞেস করি 3টে কলেমা মুখস্থ নেই। কি আছে, কি করছি জীবনে, ভালো কাজ করছিটা কোনটা খুঁজে খুঁজে বার করব, কবে করব, ওই কবরে গিয়ে সব পড়ে আছে। জীবন সাজিয়ে নেন, নামাজকে সঙ্গী করে নেন, আমার আল্লাহ কবরেও ভয় রাখবে না, হাসরেও ভয় রাখবে না। ওই ঘটনাটা আপনাদের মনে আছে। আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আমার নবীকে জিজ্ঞাসা করছেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ময়দানে মাহশরে আল্লাহর যত বান্দা বান্দীকে আল্লাহ দুনিয়ায় প্রেরণ করেছেন, কোটি কোটি বান্দা বান্দী একসঙ্গে উঠবেন, আল্লাহ পাক সবাইকে দাঁড় করাবেন, আপনি তো একা নবী নয়, আল্লাহ পাক আরো তো নবী আলাইহিস সালাম দিগকে প্রেরণ করেছিলেন, তাদেরও তো উম্মতেরা ছিলেন। অতএব আপনার যে উম্মত এরা, কোন আপনার উম্মতদের এত ভিড়ের মাঝে আপনি কি করে চিনবেন? আল্লাহর নবী কি বলেছিলেন? কি গো বাপজি, আমার কথা বুঝতে পারছেন? আল্লাহর নবী কি বললেন? বিবি আয়েশা, আমার উম্মতদের আমি চিনে নেব। জোরে বলুন, একটু মন খুলে বলেন। আমার যারা প্রকৃত উম্মত হবে, আমি রাসূলুল্লাহকে আমার আল্লাহ চিনিয়ে দেবে। জোরে বলুন। তবে নবী আমার বর্ণনা দিলেন, মুখ দেখে চিনবো না, চেহারা দেখে চিনবো না, আল্লাহ পাক তাদের শরীর থেকে একটা নূর দিবে, ওই নূরটা দেখে দেখে আমি বুঝতে পারবো এরা হলো আমার উম্মত। জোরে বলুন। ওই নূর চমকাবে কাদের? যারা নামাজ পড়ার জন্য উযু করে, যেখানে যেখানে উযুর পানি লাগে আল্লাহ পাক ময়দানে মাহশরে ওই সমস্ত জায়গা থেকে আমার নবীর উম্মতদেরকে আল্লাহ পাক নূর জারি করে দেবে। আরেকবার জোরে বলুন। মানুষ মরে গেছে, এবার বলছে ফরজ গোসল দে, বেচারা মরে গেছে, গালে বিড়ির গন্ধ, রাতের বেলা সিগারেট খেয়েছিল, মরে গেছে, গালে সিগারেটের গন্ধ, মদ খেয়ে পড়েছিল, মরে গেছে, গালে মদের গন্ধ। এখন আবার দেখছি ইদানিং গাঁজাখোর বেড়ে যাচ্ছে। হ্যাঁ, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মহল্লা মহল্লা গাঁজা করে ভীষণ ভিড়, মরে গেছে, গালে গাঁজার গন্ধ। কি মুখ নিয়ে নবীর উম্মতের কাতারে দাঁড়াবেন? মাথায় রাখবেন, দুনিয়া শেষ নয়, আমাদের আখিরাতের জীবন আছে না নেই? একটুখানি আমার কথাগুলো মেলান। এতগুলো মানুষ আমরা এসেছি, এক মাসের ভিতরে আমরা কজন কবর জিয়ারত করতে গেছি? এরকমও সন্তান আছে, এরকম মুরব্বী বাপজি আছে, এরকম আমার ভাইয়েরা আছে, এক বছরে একবার কবর জিয়ারত করতে যায় না, আছে না নেই? তুমি তোমার বাপের কবরের ধারে যাও না, তুমি তোমার দাদুর কবরের ধারে যাও না, একদিন ওই কবরস্থানে তোমার ছেলেরা তোমার নাতি পুত্রে রেখে আসবে। তুমি যখন তোমার বাপের দরদ বোঝো না, তার কবরের ধারে যাও না, তোমার ছেলেটা তোমার কবরের ধারে যাবে তো? তুমি তোমার দাদুর কবরের ধারে যাও না, তোমার নাতিটা তোমার কবরের ধারে যাবে তো? কজন যাচ্ছে চোখে চোখে দেখবেন, ওই বাঁশ বাগানে পড়ে আছে, নিজে কিছু করে যাও। রাগ করছেন? কি কষ্ট পাচ্ছেন নাকি? কেন? সত্যি কথা বললে একটু কষ্ট হবে, কিন্তু আমি এখানে বসেছি তো, আমি হক কথাগুলো না বললে আল্লাহর কাছে আমার হিসেব দিতে হবে কি হবে না? আল্লাহর নবীর নামাজের গুরুত্ব কি, আমি একটুখানি রাসূলের জীবন আদর্শের দিকে আসবো, তার আগে একটু তাকবীর দেন, নারে তাকবীর, ঈমানি আওয়াজ দেন, একটু মন খুলে জোরে জোরে সবাই মিলে, কেউ কৃপণতা করব না। জবান দিয়ে আল্লাহকে ডাকলে কে খুশি হবে? আল্লাহ খুশি হবে কি হবে না? একটু আল্লাহকে ডাকেন মন খুলে, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। আরেকটু কলিজা ভরে নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, এই মাহফিলের কমিটি সাহেবানগণ, গ্রামবাসী বৃন্দ, নারে তাকবীর। একবার মহব্বতে দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। इन हवाओं से कह दो नाए इदारत, मुझको खुशबू की कोई जरूरत
तो नहीं जिनके खुशबू से महका सारा जहां, तो खुशबू नबी के पसीने में है। अल्लाहुम्मा सल्ले अला व अला आले सय्यिदिना। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, সবাই মিলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আমি নামাজের গুরুত্ব সম্পর্কে বলছিলাম, আবারও মনে করিয়ে দে ও ভাইরা বাপেরা, 365 দিন, 365 দিনে এক বছর, এই এক বছর প্রত্যেক দিন জলসা দেবেন। 365 দিন সারা রাত জেগে জেগে জলসা শুনবেন। বেনামাজি হয়ে কবরে যাবেন, নাজাত পাওয়া কঠিন হয়ে যাবে। জীবন এখানে এসে বসেছেন, এখানে বসে প্রতিজ্ঞাবদ্ধ হন, আমি কাল থেকে নামাজ ছেড়ে দেব না। কেননা নামাজি বান্দা বান্দি ঘর থেকে বেরিয়ে যায় আল্লাহর হুকুম পালন করার জন্য, মসজিদের দিকে যাবে। প্রত্যেকটা কদমে 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 আমার আল্লাহ দয়াময় সাগীরা গুনাহগুলিকে maaf করতে থাকেন। জোরে বলুন। নামাজি বান্দা বান্দি মসজিদের দিকে নামাজ পড়তে যাবে, আমার আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে আমার আল্লাহ পাক প্রত্যেকটা কদমে কদমে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ পাক নেকি দেবেন। নামাজের ফজিলতে কিতাবের ভিতরে এসেছে, আল্লাহর একজন গুনাহগার বান্দা যদি মনে করে কাল থেকে নামাজ পড়বো, নামাজি হব, নামাজকে আর ছেড়ে দেব না, নামাজি হয়ে কবরে যাব, বেনামাজি হয়ে যাব না, উযু করে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য যখন নামাজে দাঁড়িয়ে যায় ওই বান্দা নিয়ত করতে যাবেন, আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা বেঁধে নিয়ত করতে যাবেন। আল্লাহ বলে একদল ফেরেশতাকে ডাকেন, ও আমার ফেরেশতারা চলে যান চলে যান, আজ আমার এক বান্দা আজ আমার দরবারে এসে দাঁড়িয়েছে, আজ থেকে নামাজ পড়ার নিয়ত করেছেন। ওই বান্দা আল্লাহু আকবার বলে তাকবীরে তাহরিমা নিয়তটা বানতে যাচ্ছে। ও আমার ফেরেশতা, ওই বান্দার নামে আমালে কিছু গুনাহ আছে, ওই গুনাহগুলো ওই বান্দার নামে আমাল থেকে সরিয়ে নাও। ওই গুনাহগুলো নিয়ে বান্দা যতক্ষণ নামাজে মশগুল থাকবে ওই বান্দার পাশে দাঁড়িয়ে যাও। ফজিলাতের কিতাব এসেছে, কারণ সালাতের নামাজের ফজিলাত গুনাহর বোঝা আল্লাহর ফেরেশতা ওই নামাজি বান্দার নামে আমাল থেকে নিয়ে নিজে মাথা উঠিয়ে দাঁড়িয়ে থাকে। বান্দা নামাজের নিয়ত করে, দোয়া সানা পড়ে, কোরআন শরীফের আয়াত সূরা ফাতিহা কোরআন শরীফ তেলাওয়াত করে, রুকু করে, সিজদা করে, আখেরি বইটা সালাম ফিরিয়ে দেয়। আল্লাহর ওই সমস্ত ফেরেশতারা ক্ষণেকের জন্য ভাবতে থাকে, আল্লাহ তো বলেছেন ওই বান্দার গুনার বোঝাটা নিজের মাথায় উঠিয়ে দাঁড়িয়ে থাকো। বান্দা নামাজ শেষ করেছে, আমি গুনার বোঝাটা বান্দার নামে আমলে চাপিয়ে দেবো না, ধরে রাখবো। আল্লাহ এখন চাপিয়ে দেবার হুকুম করেনি, আমার আল্লাহর ফেরেশতারা অপেক্ষা করতে থাকবেন আল্লাহ কি হুকুম করেন। আল্লাহ বড় দয়াময়, আল্লাহ বড় মেহেরবান। আমার আল্লাহ বলে ফেরেশতারা ও নামাজ পড়ার নিয়ত করেছে, আজ মাথাটা আমার কাছে নত করে দিয়েছে, রুকুতে গিয়ে আমার তাসবিহ পড়েছে, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম। সিজদায় মাথা নত করে দিয়ে আল্লাহু আকবার বলে সিজদায় গিয়ে আমি আল্লাহর প্রশংসা করেছে, আমি আল্লাহর জীবনের গুনাহগুলিকে maaf করে দিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ।
বাপজিরা ভাইরা, একজন মানুষ যদি মনে করে 5 ওয়াক্ত নামাজ আমি জীবনের সঙ্গী হিসাবে আজ থেকে করে নেব, ওই মানুষটা নামাজের জন্য ফিরে আসলে, নামাজি বান্দাদের অন্তর্ভুক্ত হলে আল্লাহ পাক তার জীবনের গুনাহ মাফ করে দেন। জোরে বলুন। অতএব নামাজকে সঙ্গী করে নেই। জান্নাতে যাওয়া আমাদের জন্য সহজ, নামাজ আমাদের জন্য কঠিন নয়। কঠিন করে বোঝালে কঠিন, সহজ করে বোঝালে সহজ। ছোট ছোট করে নামাজ সহজ বা কঠিন একটু বোঝাই। সূরা ফাতিহা আর 4টে সূরা মুখস্থ হলে নামাজ হবে। সূরা ফাতিহা সহ 5টা সূরা মুখস্থ। 5 মাস যাক, 1 মাসে 4 লাইন 5 লাইন একটা সূরা মুখস্থ করা সম্ভব না? সম্ভব। 5 মাস যাক। দোয়া সানা, আত-তাহিয়াতু, তাশাহুদ, দরুদ শরীফ, দোয়া মাসুরা, দোয়া কুনুত। তাহলে দোয়ার ভিতরে 5টা আর সূরার ভিতরে 5টা। এই 10টা জিনিস আমার 1 বছর যাক, যতক্ষণ স্মৃতি কমজোর হোক, আমি চেষ্টা করলে শিখতে পারবো কি পারবো না? আমি আপনি গালাগালি দেওয়ার সময় তো মুখে বাঁধে না, 50টা করে মুখস্থ সূরা ফাতিহা কেন মুখস্থ নেই? চেষ্টা করুন। ইমাম সাহেবের কাছে গিয়ে বসে যান, জান্নাওয়ালার কাছে গিয়ে বসে যান, সময় দেন, আপনার বাচ্চাকে নামাজের তালিম দেন, আপনার মেয়েকে নামাজের তালিম দেন, আপনার ছেলেকে নামাজের তালিম দেন, আপনি নিজেও নামাজটাকে শিখেন। ঘরে 5 ওয়াক্ত নামাজ হলে ওই ঘরে আল্লাহ পাক রহমত আর বরকত নাজিল করে দেয়। জোরে বলুন। নামাজ সঙ্গী করে নিলেন, জান্নাত কত সহজ দেখুন নামাজীর জন্য। আল্লাহ রাসূল বলেছেন, নামাজের সালাম ফেরানোর পরে প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজ আছে না নেই? ফরজ নামাজ আছে। ফরজ নামাজে সালাম ফিরিয়ে জায়গা ছেড়ে উঠবার আগে আয়াতুল কুরসি, আয়াতুল কুরসি বেশি বেশি 5 লাইন হয়। ওই আয়াতুল কুরসি প্রতিনিয়ত একজন নামাজি সালাম ফিরিয়ে জায়গা ছেড়ে উঠবার আগে পড়বে। আল্লাহ রাসূল বলছেন, এর এত বড় ফজিলাত, ওই ব্যক্তি আর জান্নাতের দূরত্ব হলো শুধুমাত্র মৌত। জোরে বলুন সুবহানাল্লাহ। মরে যাবে, তার জন্য জান্নাতের ফয়সালা। ওই আমলটা করত, কি আমল করত? যে আমলটা হলো যে প্রত্যেক ওয়াক্তে ফরজ নামাজের পরে জায়গা ছেড়ে উঠবার আগে আয়াতুল কুরসি তেলাওয়াত করত। ওর জন্য জান্নাত সহজ না কঠিন? শুধুমাত্র মৌতটা পর্দা, দুনিয়ার জগৎ থেকে ইন্তেকাল করবেন, তার জন্য জান্নাতের ফয়সালা। তাহলে নামাজের সঙ্গে শর্ত আছে না নেই? নামাজি হতে হবে, তারপরে আয়াতুল কুরসি পড়তে হবে। এটা একটা আমল। দ্বিতীয় আমলের কথা বলি। ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে আল্লাহ রাসূল সাহাবাদের একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। ওই দোয়াটা যদি কোনো নামাজি প্রতিনিয়ত ফজরের নামাজ আর মাগরিবের নামাজের পরে 7 বার করে পড়ে, ছোট্ট একটি দোয়া, আল্লাহ রাসূল বলছেন ফজরের নামাজ পড়ে দোয়াটা পড়েছে, মাগরিবের আগ পর্যন্ত যদি ওই দিনের মধ্যে ইন্তেকাল করেন, আল্লাহ পাক ওর জন্য জাহান্নাম হারাম করে দেন। জোরে বলুন। আর মাগরিবের নামাজ পড়ে ওই দোয়াটা পড়বে 7 বার, সারা রাতের ভিতরে ফজরের আগ পর্যন্ত যদি ওই মানুষটা ইন্তেকাল করে, আল্লাহ তার জন্য জাহান্নামটা হারাম করে দেবেন। আরেকবার জোরে বলুন দোয়াটা আমার সঙ্গে পড়েন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা ছোট দোয়া না? এই ছোট ছোট আমলগুলো আমরা কেন করি? মাগরিবের নামাজ পড়ে আর ফজরের নামাজ পড়ে আল্লাহর নবী শিখিয়ে দিলেন, বাবা সাহাবীরা দোয়াটা পড়বে, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই দোয়াটা কি হবে? আল্লাহ রাসূল বলছেন এর ফজিলাত, এই দোয়ার বিনিময়ে আল্লাহ পাক ওই সারা দিন আর সারা রাতের ভিতরে তোমার টোটাল সম্পদের হেফাজতকারী আমার আল্লাহ হয়ে যাবে। জোরে বলুন। সাহাবাদের ঈমান কি ছিল? এই দোয়াটা ফজরের পরে একজন সাহাবী পড়লেন, আর বাড়ি ফিরছেন, হঠাৎ একজন ছুটে ছুটে এসে বলছে, ভাই তোমার ঘরে আগুন লেগে গেছে। আল্লাহর নবী সাহাবী থমকে গেলেন, আমি তো ফজরের পরে দোয়া পড়েছি, আর আমার রাসূল সোনার জবানে বলেছেন এই দোয়াটা পড়লে আল্লাহ পাক তার মাল সম্পদের জিম্মাদার তিনি হন। তাহলে রাসূলের কথা মিথ্যা না এর কথা মিথ্যা? আবার ওই লোকটা বলছে, ভাই কি বলছো? বলে, হ্যাঁ তোমার ঘরে আগুন লেগেছে। সাহাবা হুজুর মনের কি ঈমান, বলছে আমার রাসূলের কথা মিথ্যা হতে পারে না। ভাই আমার মনে হয় আমার ঘরে লাগেনি, পাশে অন্য কারো ঘরে লাগতে পারে। সঙ্গে সঙ্গে আরেকটা লোক ছুটে এসে বলছে, ভাই খবর কি? বলছে আমার ঘরে নাকি আগুন লাগে। ভাই আপনার ঘরে আগুন লাগেনি, পাশের ঘরে আগুন লেগেছে। সাহাবাদের ঈমান ছিল, নবী আমার শিখিয়ে দিয়েছেন আমার নবীর কথা মিথ্যা হতে পারে না। এই দোয়াটা 3 বার পড়বেন, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এই নামাজি বান্দাদের এই আমল আনতে হবে।
আমরা চার দোকানে বসে গালাগালি দিচ্ছি, আজান হচ্ছে হাসাহাসি পাকামো করছি, আজান হচ্ছে মোবাইল ঘাঁটছি, আজান হচ্ছে গান শুনছি, আজান হচ্ছে নাটক দেখছি। আস্তে আস্তে আমাদের ঘরগুলো দেখুন সব বেনামাজি। মহল্লায় এরকম বাড়ি আছে 5 জন বসবাস, 7 জন মানুষ বসবাস করে, 10 জন মানুষ বসবাস করে। ওই বাড়ির ভিতরে ছেলে বৌমা এক ঘরে, শ্বশুর শাশুড়ি এক ঘরে, আর একটা মেয়ে আর এক ঘরে, আর একটা বৌমা নাতি পুতিনি আর এক ঘরে। 1 মাসের ভিতরে ওই ঘরের ভিতরে একটা কেউ নামাজ পড়েনি। এরকম ঘর আছে না? ওই ঘরের ভিতরে যে মানুষগুলো আছে এদের মুখ থেকে, কারোর মুখ থেকে একবারও আল্লাহ বের হয়, এরকম ঘর আছে না? ওই ঘরের ভিতরে ওই 4 জন 5 জন মানুষ 1 মাস চলে গেছে, এদের মুখ থেকে কেউ একটাও দরুদ শরীফ পড়েনি। অথচ আই কার্ড মুসলমান, আধার কার্ডে মুসলমান, প্যান কার্ডে মুসলমান, ব্যাংকের বইতে নামটা মুসলমান, জমির দলিলে জাতিতে মুসলমান। কদিন চালাবো এরকম? আপনাদের কি মনে হয় এগুলো আমাদের পরিবর্তন হওয়া দরকার আছে না নেই? রাগ করছেন নাকি? আমি এই গ্রামের সবাইকে বলছি না, সমাজের চিত্র তুলে ধরে বলছি যে আমি কথাগুলো বলছি বলে মনে করুন আমাকেই বলছে। সমাজে এরকম চিত্র আছে না নেই? এগুলো আমাদের সচেতন হতে হবে। প্রত্যেকটা মহল্লা এরকম বাড়ি আছে, আবার এর ভিতরে কিছু মানুষ আছে কষ্ট করেও নামাজ পড়ে, আবার কিছু মানুষ আছে অতিরিক্ত ব্যস্ততার ভিতরেও নামাজ পড়ে। অনেক চাকরিজীবী আছে নামাজ পড়ে, অনেক চাকরিজীবী বেনামাজি আছে না নেই? অনেক ডাক্তার আছে বেনামাজি, অনেক ডাক্তার আছে নামাজ পড়ে। অনেক শিক্ষিত মানুষ বেনামাজি, আবার অনেক শিক্ষিত মানুষ নামাজ পড়ে। অনেক একটা শিক্ষিত মানুষ নামাজ পড়ছে না, একটা মূর্খ মানুষ নামাজ পড়ে। একটা ধনী নামাজ পড়ছে না, একটা গরিব নামাজ পড়ে। আছে না নেই? নামাজি আছে, সংখ্যা কমে গেছে। কিছু কিছু মানুষ আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, মসজিদগুলো কোন রকম টিপ 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 করছে। মাঝে মাঝে ইমামার মুয়াজ্জিন নামাজ পড়লে ভালো হয়। আল্লাহ আমাদের বুঝ দেন, আল্লাহ আমাদের জীবন পবিত্র করার তৌফিক দেন। বলেন আল্লাহুম্মা আমিন। ও ভাইজানেরা, হুগলি জেলার সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, নামাজ পড়ে নেবেন, আয়াতুল কুরসি পড়ে নেবেন। মওতটা শুধুমাত্র পর্দা জান্নাতে যাওয়ার জন্য। ফজরের মাগরিবের নামাজের পরে আল্লাহ নবী শিখিয়ে দেওয়া ওই দোয়া পড়ে নেবেন 7 বার করে, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। আল্লাহ নবী বললেন সারা দিনের ভিতরে যদি ওই মানুষটা ইন্তেকাল করে আল্লাহ জাহান্নাম হারাম হয়ে যাবে। কেননা যিনি প্রকৃত ঈমানদার, যিনি মুমিন, যিনি প্রকৃত নামাজি হয়ে যাবে, মওতকে সে ভয় করবে না, মওতের ভয় তার ভিতরে থাকবে না। কেননা মওতটা তার কাছে মনে হবে তোহফা, মওতটা তার কাছে মনে হবে উপহার। ঈমান যদি কমজোর হয়, মানুষটা যদি দুনিয়াদার হয়, মানুষটা যদি নাফরমান হয়, ওই মানুষটার ঈমান হবে বড় কষ্টের। মানুষটার ওই মানুষটার জন্য তার কাছে মওতটা হবে বড় কষ্টের, তার কাছে মওতটা হবে বড় অপছন্দের। আপনি যদি প্রকৃত ঈমানদার হতে পারেন, মওতটা আপনার কাছে ঘৃণার নয়, ওটা আপনার কাছে আনন্দের আর পছন্দের হয়ে যাবে। কথা বোঝা যায়নি? যদি আমার আপনার ঈমান ঠিক হয়, আমরা যদি প্রকৃত নামাজি হতে পারি, তখন আর মওতকে দেখে ভয় লাগবে না, মওতের প্রতি ঘৃণা আসবে না। মওতটা আমার আপনার কাছে উপহার আর তোহফা হিসাবে এই রকম লাগবে। কথা ঠিক না বল? কেন? আমি ফজরের নামাজ পড়ে 7 বার পড়েছি, মনে মনে হবে আল্লাহ আর কালকে ফজরের নামাজ পড়তে পারবো কি জানি না, আল্লাহ সারা দিনের ভিতরে মওত দেন। আপনার হাবিব বলেছেন আমি ফজরের নামাজ পড়ে দোয়া পড়েছি, আজকে যদি মরতে পারি আমার জন্য জান্নাতের ফয়সালা আছে। কথা ঠিক না বল? আছে না? তাহলে মওতটা ওর জন্য ঘৃণার না পছন্দের, ওর জন্য কষ্টের না আনন্দের? তাহলে নামাজ পড়তে হবে। কি করতে হবে? নামাজ পড়তে হবে। মানুষ হাসলা কামড়া করছে, হাসলা কামড়া, জানে কাপড়ের পকেট নেই, জানে এই বিল্ডিং পালাখানা দুনিয়ার কিচ্ছু নিয়ে যেতে পারবো না, সব থাকবে খালি বিছানা। কত সুন্দর করে গোসলখানা করেছি, দামি দামি টাইলস বসানো, কত দামি দামি পানির কল ট্যাপ লাগিয়েছি, কত দামি দামি মনে সাজসজ্জা লাগিয়েছি। ওই গোসলখানা আর গোসল করাবে না, মরণের পরে কাঠের তক্তায় শুয়ে দেবে। কথা ঠিক না ভুল? বাপজিরা ভাইরা, মরণের কথা যেন শুনতে চায় না, মনে মনে করে যে আরো কি করে বেশি দিন বেঁচে থাকি। আল্লাহ যতদিন হায়াত দেবেন ওটা নেক হায়াত হলে ওটা মঞ্জুর। কথা ঠিক না ভুল? আমরা দোয়া করি আল্লাহ হায়াতকে বাড়িয়ে দেন, নেক হায়াত, যে হায়াত পেয়ে বেশি বেশি নেক কাজ করা যায়, যে হায়াত পেয়ে বেশি বেশি নেক কাজ
করা যায়। ও ভাই জানেরা, হুগলি জেলা সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবী বললে বাবা সাহাবীরা যখন নামাজে দাঁড়াবে, যখন নামাজ পড়বে, মনে মনে করবে এটা আমার জীবনের শেষ নামাজ। ফজরের নামাজে দাঁড়াবে, মনে করবে জোহর পর্যন্ত নাও বাঁচতে পারি, তবে আমার জীবনের এই ওয়াক্তটা যদি শেষ নামাজ হয়, ওই নামাজটায় তাড়াহুড়ো থাকবে না, ওই নামাজের ভিতরে ব্যতিব্যস্ত থাকবে না, ওই নামাজের ভিতরে চুরি করবে না, ওই নামাজের ভিতরে ফাঁকি মারবে না। কেননা ওই নামাজটাকে যদি জীবনের শেষ নামাজ তো মেনে নিতে পারি, শেষ নামাজ মনে করতে পারি, নামাজটা ভালো করে পড়তে মন চাইবে কি চাইবে না? আবার জোহরের রক্তে আসবে, মনে মনে করবেন এটা আমার জীবনের শেষ নামাজ, আসর পর্যন্ত নাও বেঁচে থাকতে পারি। ও যুবক মায়েরা, আব্বারা মায়েরা, এই নামাজটাকে যদি প্রত্যেক ওয়াক্ত জীবনের শেষ নামাজ মনে করে দিতে পারি, আমাদের নামাজটা সুন্দর হবে কি হবে না? জীবনের শেষ নামাজ। নামাজি বান্দা ওযু করে নামাজ পড়বে, ওযু হালাতে থাকবে। মুমিন ওযু ভেঙে গেলে সবসময় ওযু হালাতে থাকে। আল্লাহর নবী মেরাজে গেলেন, মেরাজে গিয়ে রাসূল আমার ফিরে আসলেন, এসে বললেন বেলাল কি এমন আমল করে আমি রাসূলুল্লাহ বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। সাহাবারা আল্লাহর নবী সাহাবী বেলাল হুজুরকে জিজ্ঞাসা করছেন, বেলাল তোমার বড় সৌভাগ্য, আল্লাহ রাসূল তোমাকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, অর্থাৎ নবী আমার মেরাজ থেকে এসে বলেছেন আমি বেলালের পায়ের আওয়াজ জান্নাতে শুনেছি, তুমি কি এমন আমল করো? বেলাল রাদিয়াল্লাহু আনহু বললেন আমার বিশেষ কিছু আমল নেই, তবে আমি একটা আমল করি, আমার ওযু যখনই নষ্ট হয়ে যায় সঙ্গে সঙ্গে আমি ওযু করে নেই। অতএব আল্লাহর কাছে বলবেন আল্লাহ আমার মওতটা নামাজের পাটিতে দেন, আল্লাহ আমার মরণটা উজু হালাতে দেন, আল্লাহ আমার মরণটা ইজ্জতের সঙ্গে দেন, কোরআন পড়তে পড়তে দেন, রমজানুল মুবারক মাসে দেন, আল্লাহ আমি যেন কলেমা পড়তে পড়তে আপনার ডাকে সাড়া দিতে পারি। মুমিন পাঁচ ওয়াক্ত নামাজ পড়বে, উজু হালাতে থাকবে, মওত এসে গেলে তার জন্য সৌভাগ্যের হবে। কথা ঠিক না বলুন? কিন্তু সারা মাসে একদিন উজু করিনি, আছে না নাই? সারা মাসে একদিন ওযু করিনি, সারা জীবনে ওই দুটো ঈদের নামাজ পড়ে, মাঝে মাঝে একটা দুটো জুমা যায়, উজুটা ভালো করে করতে পারিনি। ভরসা করে আছে, টাকা পয়সা জমি জায়গা আছে, একটা দুটো কলমাখানি দিলেই পার হয়ে যাবে। বাবাজি কতটা গুড় আছেন, অবশ্যই কলমাখানির বিরুদ্ধে বলছি না, কথাটা নেগেটিভ নেবেন না, নিজের আমল নিজেকে করে যেতে হবে। কথা ঠিক না বলে? ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, রাগ করবেন না, ভুল বুঝবেন না, নামাজটাকে জীবনের সঙ্গী করেন। আল্লাহ নবী হুজুর আমার এই নামাজ পড়েছিলেন, সাহাবারা নামাজ পড়েছিলেন, কি নামাজ কায়েম করেছিলেন? আল্লাহ নবীর মসজিদ, মসজিদে নববী শরীফে আল্লাহ নবী গিয়ে দেখতেন ফজরের জামাতে যতটা মুসল্লি, মাগরিবের নামাজে অতটা, আসরের নামাজে যতটা, জোহরের নামাজে ততটা, পাঁচ ওয়াক্ত নামাজ সহ জুমার নামাজে আল্লাহ নবীর সাহাবীদের মুসল্লিদের সংখ্যা একই রকম দেখা যেত। পাঁচ ওয়াক্ত নামাজ আর জুমার নামাজে মুসল্লিদের সংখ্যা আমার নবীর মসজিদে একই রকম, একটু বলেন একই রকম দেখা যেত। আমাদের ফজরে ফজরের অ্যামাউন্ট একরকম, জোহরে একরকম, মাগরিবটা একটু বেশি হয়। আল্লাহর নবী সাহাবারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়তেন, সব কাজ ফেলে রেখে বড় কাজ নামাজ। ও ভাই জানেরা, সোনার মানিক যুবকেরা, আব্বারা মায়েরা, আল্লাহ নবীর জীবনের একেবারে শেষ মুহূর্ত, নবী আমার অসুস্থ হয়ে গেলেন, আল্লাহ নবীর শরীরে জ্বর হলো, আল্লাহ নবী জ্বর অবস্থায় সময় মতো আজান শুনে নামাজ পড়াতে যাচ্ছেন। আল্লাহ নবী প্রাথমিকভাবে রাসূলের শরীরটা অসুস্থ, সাহাবাদের জানালেন না। আল্লাহ নবী ওযু করে, আল্লাহ নবী সময় মতো কষ্ট করে নামাজ পড়াতে যাচ্ছেন। এমনি করে কয়েকদিন অতিবাহিত হয়ে গেল। আল্লাহ নবী হুজুর আমার আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা মোবারকে আল্লাহর নবী হুজুর আমার আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরায় গায়ে জ্বরের মাত্রা এতটা বেশি, আল্লাহ নবীর শরীরে টেম্পারেচার অনেক হাই। এমন সময় মদিনা
মসজিদে নববী শরীফে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহুর কণ্ঠে আযানের আওয়াজ ভেসে আসে। আযান হয়ে গেল, আমরা ঘড়ি দেখে আযান দেই, ঘড়ি দেখে নামাজ শুরু করি। আল্লাহ নবীর সময় ঘড়ি আবিষ্কার হয়নি। আযান হয়ে গেলে তখন মাইক ছিল না, মাইক আবিষ্কার হয়নি। আযান হয়ে গেলে সাহাবায়ে কেরামেরা ছুটে ছুটে মসজিদে আসতেন। সাহাবায়ে কেরামদের সোনার দোকান খোলা, সব কাজ ফেলে বিবি বাচ্চা ছেড়ে আল্লাহর নবীর পিছনে নামাজ পড়বো এই মনে করে ছুটে 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 ফার্স্ট কাতারে সে জায়গা নিতেন। আযান হয়ে গেল, কিছুটা সময় অতিবাহিত হলো। আল্লাহ নবী ওই দিন এতটা সুস্থ, নামাজ পড়াতে যেতে পারছেন না। আম্মা জানকে ডাক দিলেন, বিবি আয়েশা বলেন না আমার আযান হয়ে গিয়েছে, আমি রাসূলুল্লাহ আজকে মসজিদে নববী শরীফে এখনো পর্যন্ত যেতে পারি নাই। ও বিবি আয়েশা, আমার সাহাবায়ে কেরামেরা কি নামাজ পড়ে নিয়েছে? আম্মা জান বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজ আপনি অসুস্থ, আপনি এখানে খজরা মোবারকে আপনি যেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইমামতি করে নামাজ পড়ান, আপনার কদম মোবারক রেখে যে জায়গায় দাঁড়িয়ে ইমামতি করেন, আপনি যদি দেরিও করেন ওই জায়গায় দাঁড়িয়ে কেউ নামাজ পড়াবে না। আমার মনে হয় কেউ নামাজ পড়েনি, সবাই আপনার জন্য বসে বসে অপেক্ষা করছেন। আমরা মসজিদে যাই, আযান হয়ে গেল, জামাতের সময় হয়ে গেল, ইমাম সাহেব পাশের কামরায় যদি ঘুমিয়ে থাকে ডেকে তোলা হবে কি হবে না? ডেকে তোলা হয় না? অনেক সময় দেখবেন ফজরের সময় ইমাম সাহেব হয়তো কোনো একটা কষ্টের কাজে গিয়েছিল, ফিরতে একটু লেট হয়েছে, হয়তো একটু ঘুম ভাঙতে লেট হয়েছে, মুয়াজ্জিন সাহেব ডেকে দেয় কি দেয় না? হুজুর একটু ওযু ইস্তেনজা বাকি আছে, আপনি ওঠেন, নামাজ পড়াতে হবে, ডেকে দেয়। দরজায় গিয়ে আওয়াজ দেন, আপনি ওঠেন। আল্লাহর নবী দেরি করছেন, নবী পাকের ঘরে গিয়ে দরজায় বাড়ি মেরে ডাকা যাবে? ডাকা যাবে না। ইমাম সাহেবকে পাওয়া যাচ্ছে না, ওই জায়গায় গিয়ে যে কেউ নামাজ পড়িয়ে দেয়, তাই কি দেয় না? ইমাম সাহেব নেই বলে নামাজের জন্য অপেক্ষা করি না, যে কেউকে পড়িয়ে দেয়। আল্লাহর নবী আজ আসতে দেরি করছেন, এই জন্য কোন সাহাবী দেরি হচ্ছে বলে ওই জায়গায় দাঁড়াতে পারবে? ওই জায়গায় গিয়ে দাঁড়ালে বেয়াদবি হবে। আল্লাহর নবী যেখানে দাঁড়ান ওই জায়গায় দাঁড়াবার সাহস কারোর আছে? নবী হায়াতে আছেন, ওই জায়গায় দাঁড়ালে বেয়াদবি হবে। নবীকে বেশি সম্মান করতেন। আর আল্লাহর নবীকে ডাকা যাবে না কেন, একটু ব্যাখ্যা দেই। আমরা ঘুমালে উজু নষ্ট হয়ে যায়, আমরা ঘুমালে উজু নষ্ট হয়ে যায়। আমরা ঘুমিয়ে পড়লাম, পাশে কিছু একটা ঘটে গেল, ঘুম ভাঙিনি, উঠে বলতে পারবো কি ঘটেছে? জাগ্রত অবস্থা যেটা উপলব্ধি হয়, ঘুমান্ত অবস্থায় আমাদের ওইটা উপলব্ধি হয় না। আল্লাহর নবীর ঘুম আর আমাদের ঘুম এক নয়, আমাদের ঘুমটা ঘুম, আল্লাহর নবীর ঘুমটা হলো ঘুম মোবারক। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী জাগ্রত অবস্থায় যেমন উপলব্ধি করতেন, আল্লাহ পাক আমার হাবিবকে ঘুমন্ত অবস্থায় কখনো কখনো ওই রকম উপলব্ধি করাতেন। আরেকবার জোরে বলুন। তাহলে আযান হলো আমার রাসূল পাকের হুজরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার হুজরা এতটা দূরে নয় যে আযান শোনা যায় না। বেলাল রাদিয়াল্লাহু আনহু আযান দিলে নবী আমার যদি জেগে জেগে শুনতে পান, ঘুমিয়ে ঘুমিয়ে শুনতে পান, সেই নবীকে নামাজের জন্য ডাকার কোনো প্রশ্ন আসতে পারে? নবী আমার এমন নামাজ প্রতিষ্ঠিত করলেন, ফজরে যতটা, জোহরে ততটা, জুমায় অতটা, একই রকম মুসল্লি, সেই নবীকে নামাজের জন্য ডাকার কোনো প্রশ্ন আসতে পারে না। দেরি করছেন সাহাবারা, আদবে বসে বসে অপেক্ষা করছেন যে আল্লাহর নবী আসবেন আর আমার নবীর পিছনেই নামাজ পড়ব। বলুন তো, আমার নবীর পিছনে নামাজ পড়ার ভাগ্যটা ছোট না বড়? আমরা নামাজ পড়ি, কবুল হয়েছে বলতে পারবো না। সাহাবাদের তাকদীরটা অনেক বড়, তারা নামাজ পড়তেন, আমার নবীর পিছনে ইক্তেদা করতেন, ইমাম হতেন আমার নবী। নামাজ পড়ে অন্তরটা, কলিজাটা জুড়িয়ে যেত। তারা মনে করতেন আমরা ইক্তেদা করেছি, তিনি শুধু দুনিয়ার ইমাম নয়, আল্লাহ পাক তাকে আখিরাতের ইমাম করেছেন, আল্লাহ পাক তাকে জান্নাতের ইমাম করেছেন, আল্লাহ পাক তাদের নবীদের ইমাম করেছেন। আমার নবী হলেন ইমামুল আম্বিয়া। জোরে বলুন, নবী হলেন ইমামুল আম্বিয়া। আমার নবীর পিছনে নামাজ পড়বে। সাহাবাদের ভিতরে এত আবেগ ছিল, ছুটে ছুটে মসজিদে আসতেন, আগে আগে ফাঁস কাতারে জায়গা ধরবো। কেন বলেন তো? আল্লাহর নবী আসরের নামাজ পড়িয়ে আর ফজরের নামাজ পড়িয়ে সাহাবাদের দিকে ঘুরে বসতেন।
গোটা পৃথিবীর মসজিদে মসজিদে দেখবেন ইমাম সাহেবরা আসরের নামাজ পড়িয়ে ফজরের নামাজ পড়িয়ে পশ্চিম দিকে মুখ করে দোয়া করেন, একটু ঘুরে বসে। বসে কি বসে? এটা আমার নবীর সুন্নাত। আর নবী পাকের কাছাকাছি যদি জায়গাটা ধরতে পারি, আল্লাহ রাসূলকে কাছ থেকে দেখা যাবে। এই জন্য সাহাবায়ে কেরামেরা কে ধনী কে গরিব ওটা কিছু নয়, যে আগে যেখানে জায়গা ধরবে মসজিদে তার জায়গাটা সেখানেই থাকবে। আমাদের সমাজের আপনাদের মহল্লার কথা বা অন্য কোন মহল্লার নাম করছি না, কিছু কিছু জায়গায় দেখবেন কিছু কিছু কমিটির লোক না মারাত্মক ব্যাপার, মসজিদে গিয়ে আলাদা করে নামাজের পার্টি বিছিয়ে রেখেছে। এটা সেক্রেটারি সাহেবের, এটা ক্যাশিয়ার সাহেবের জায়গা, এটা মোতোয়াল্লি সাহেবের জায়গা। মানুষ ওই জায়গা ছেড়ে দাঁড়ায়। মসজিদ কারোর বাপের পৈতৃক সম্পত্তি নয়, ওখানে জায়গা ধরার অধিকার শরিয়ত কাউকে দেয়নি। নামাজের পার্টি ফেলে দেখলাম এটা আমার, ওটা চলবে না। একজন ভিক্ষুক, একজন জুতো সেলাই করেনেওয়ালা যদি গরিব, একজন অনাহারে ভিক্ষা করে খায়, ওরকম মানুষও যদি একটা অক্ষর লেখাপড়া জানে না, সেও যদি এসে ফার্স্ট কাতারে জায়গা ধরে, সব থেকে ধনী মানুষ, সব থেকে শিক্ষিত মানুষ, তার অধিকার নেই তার হাত ধরে পিছনে দিয়ে ওই জায়গায় দাঁড়ানো। এটা হলো শরিয়ত, কথা ঠিক না? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেবের ব্যাপারটা একটু ব্যতিক্রম, কারণ মুয়াজ্জিন সাহেব ঠিক ইমামের সোজাসুজি মিডিলে দাঁড়ালে যখন ইকামত দেয় আওয়াজটা সব দিকে সমপরিমাণে পৌঁছায়, এই জন্য টানার জন্য মিডিলে দাঁড়ানোটা একটু দরকার। তবে যে জায়গায় দাঁড়ান ওই নির্দিষ্ট জায়গা ওখানেই দাঁড়াতে হবে, এটাও জরুরি নয়। কেউ হয়তো ওই জায়গায় দাঁড়িয়ে গেল, পাশে দাঁড়িয়ে একামত দেওয়া যাবে। জায়গা দখল করা মসজিদের ভিতরে চলবে না। আমাদের সমাজের বর্তমান চিত্রে কিছু কিছু জায়গায় জায়গা দখল আছে, কি গো বাবজি, আছে না নেই? একটু হ্যাঁ দেন। আমি এই মহল্লা বা অন্য মহল্লার কথা বলিনি, আছে না নেই? আবার ফ্যানের তোলা জায়গা দখল, এসির নিচে জায়গা দখল, এই জায়গা দখলদারি অধিকার শরিয়ত কাউকে দেয়নি। যে যেখানে দাঁড়াবে তার সেই জায়গা। এটা হলো শরিয়ত, এটা হলো মানবতা, এটা হলো শিষ্টাচার, এটা হলো একে অপরকে সম্মান করা। তুমি রাজা তো কি হয়েছে, তোমার পিছনে ফকির তোমার সামনে দাঁড়িয়েছে, আর ও নামাজ পড়তে গিয়ে তার পায়ের লাঠি তোমার মাথায় লেগে গেলে ওখানে বদলার প্রতিশোধ নেওয়ার কোনো জায়গা নেই, কথা ঠিক না? বলে ও তোমার আগে দাঁড়াবে। নামাজ আল্লাহর এই সিস্টেম, আল্লাহর এই পদ্ধতি, আল্লাহ নামাজ দিয়েছেন। এই নামাজের ভিতর থেকে অনেক কিছু শিক্ষা নেওয়ার ব্যাপার আছে না নেই? ভেদাভেদ চলবে না, কে ধনী কে গরিব ওখানে ভাগাভাগি চলবে না। যে যেখানে জায়গা পারবে এক কাতারে সোজা হয়ে দাঁড়াতে হবে। আল্লাহ পাক ওখানে একে অপরকে সমান বিচার করেছেন। এরা আজকে আমার দরবারে ধনী নয়, আমার দরবারে গরিব নয়, আমার দরবারে কালো নয়, আমার দরবারে ফর্সা নয়, আমার দরবারে সুশ্রী আর কুশ্রী নয়। আজ এরা সব আমার কাছে নামাজি, জোরে বলুন। আজ এরা সব আমার গোলাম, আজ এরা সব আমার বান্দা। আমি আল্লাহ আজ এদের পয়সা দেখবো না, আজ এদের টাকা দেখবো না, চাকরি দেখবো না, আজ এদের অভাব দেখবো না, আজ এদের আমি আল্লাহ অর্থ দেখবো না, আজ আমি আল্লাহ আমার ভালোবাসা দেখবো। আমি আল্লাহ এদেরকে মাফ করে দিয়ে আমি আল্লাহ ক্ষমাকারীদের দলভুক্ত সবাইকে করে দেবো, জোরে বলুন। কিছু কিছু মানুষের দুটো পয়সা হলে সবাই না, গরিব মানুষকে না টিটকারি করে। কিছু কিছু মানুষ একটু পথ পেয়ে গেলে না মানুষকে মানুষ বলে মনে করে না। কিছু কিছু মানুষের একটু এলার্জি বেশি, সত্যিকারে ভালো মানুষ লোকটাকে সম্মান করে, এলার্জি চুলকায়, কি করে তার পিছনে একটু কাঁটি মারা যায়। হ্যাঁ, আছে না সমাজে? সত্যিকারে ভালো মানুষ বেচারা তাকে লোক সম্মান করছে, এর সহ্য হয় না, কলজে ছটফট করে, মনের মধ্যে শয়তান কায়দা করে বাসা বেঁধেছে। মাঝে মাঝে শয়তান জিরো, এরকম কিছু লোকেদের দ্বারা কর্মকাণ্ড দেখে শয়তান জিরিয়ে নেয় যে এ মানুষটা যা করছে আমার কাজখানটা আগে দিচ্ছে, বাবা আমি বসে থাকি। বাপজিরা ভাইরা একটা কথা বলি, মানুষ ভুলের ঊর্ধ্বে নয়। কি গো, ভুল আমার আছে না নেই? আমি রবিউল ইসলাম, আমার জীবনে ভুল হতে পারে। আপনার গ্রামে একটা আলেম হাফেজ আছে, তার ভুল হতে পারে। আপনার গ্রামে একটা হাজি আছে, সে তার জীবনে ত্রুটি ভুল থাকতে পারে। তাই জন্য আমরা সেটাকে নিয়ে সমালোচনা করব। তার ভিতরে যদি খারাপই দেখেন কি করতে হবে? তাকে ডাইরেক্ট বলে, তার কাছে জিজ্ঞাসা করে, ওই কথাটাকে নিয়ে বিষাক্ত করে, গুছিয়ে গাছিয়ে সুন্দর করে কাজদা করে মানুষের পিছনে কাজদা করে লাগিয়ে দেয়। ওর কথা বলছিস, এগুলো পড়েন, নামাজ পড়তে পারেন না কেন? এগুলো পড়েন, কলেমা মুখস্থ নেই কেন? কাটি মারার সময় তো গুছিয়ে গাছিয়ে পারি।